গুড ইভিনিং বন্ধুরা, আজকে আপনাদের সাথে অসম্ভব মজার ইউনিক একটা রূপচাঁদা মাছের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি কিছু রূপচাঁদাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এর মধ্যে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর সাথে আমি দিয়ে দিলাম ধনে পাউডার আর জিরা পাউডারও। আর হাফ পিস লেবু থেকে জুসটা নিংড়ে আমি দিয়ে দিলাম মাছের উপরে। তারপরে ভালো করে আমি হাত দিয়ে সেটাকে মাখিয়ে নিলাম। এমনভাবে মাখাতে হবে যাতে সব মশলাগুলা মাছের ভিতরে ঢুকে যায় আর লেবুটাও ভালো করে মাছের সাথে মিশে যায়। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলগুলা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা রূপচাঁদা মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে আমি অপেক্ষা করব এক পিঠ যখন গোল্ডেন কালারের হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এটাকে উল্টে দিব। এমনভাবে উল্টে দিতে হবে যাতে মাছগুলা না ভাঙে। এবার আমি মাছগুলাকে নামিয়ে নিব। নামানোর পরে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সাথে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আর আমি দিয়ে দিলাম লবণ, ধনে পাউডার, মরিচ পাউডার, হলুদ পাউডার আর জিরা পাউডার। সবগুলো আমি হাফ টিস্পুন করে নিয়ে নিয়েছি। আর সবশেষে আমি দিলাম পাপরিকা পাউডার। আর এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার পেস্ট। এগুলো যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এড করে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। পরে পানি দিয়ে রূপচাঁদা মাছগুলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এগুলাকে লো হিট দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে আমি এটার উপরে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। অবশ্যই আপনারা ঘরে এটা বানিয়ে ট্রাই করবেন। আর এই তো আমার হয়ে গেল সরিষা রূপচাঁদা। আপনারা কে খেয়ে আমার মতো সরিষা রূপচাঁদাটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আজই আপনারা বানিয়ে নিন। ঘরের সবাই কিন্তু আপনার এই রেসিপিটা দেখে অবাক হয়ে যাবে। আর এত মজার রেসিপি আপনিও ভাববেন যে কেন আমি আগে বানালাম না। এই সরিষা রূপচাঁদাটা কিন্তু অনেক মজার আর অনেক টেস্টি একটা রেসিপি। তাহলে আজই ট্রাই করবেন।